এই গ্রামে একটি গাছ জন্মেছিল যার আকৃতি ছিল একেবারে মানুষের নিতম্বের মতো। গ্রামবাসীরা সবাই সেই গাছটি কাটতে চাইছিল, এমনকি মন্ত্রীও স্বয়ং এসে গাছ কাটার নির্দেশ দেন। কিন্তু সেখানে এক ব্যক্তি কাজ করতেন যিনি প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি মন্ত্রীর কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন এবং সবাই মিলে গাছ কাটতে চাইছে জেনে চিৎকার করে তাদের বাধা দেন। তিনি সিদ্ধান্ত নেন যে গাছের গায়ে নিজের ঘর বানিয়ে বসবাস করবেন এবং ঘোষণা করেন, আমি এই গাছ কাটতে দেব না। যতদিন না এই গাছ কাটার আদেশ বাতিল করা হয় ততদিন আমি এখানেই থাকব। তিনি নিজের কথা রাখেন এবং সেখানেই থেকে যান। অবশেষে সরকার বাধ্য হয়ে তার কাছে নথি স্বীকার করে এবং গাছ কাটার আদেশ প্রত্যাহার করে নেয়। এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং সংবাদ মাধ্যমে স্থান পায়। এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাছপালাই আমাদের অস্তিত্বের ভিত্তি, আর আমরা আজ সেগুলোকেই ধ্বংস করছি। তার এই কথা শুনে এক তরুণী গভীরভাবে প্রভাবিত হন এবং তাকে ভালোবেসে ফেলেন। তিনি ফোন করে তার বাড়িতে যোগাযোগ করেন। তরুণটিও মেয়েটির কণ্ঠস্বর শুনে মনে মনে প্রেমে পড়েন এবং পরদিন সরাসরি তার বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।